নীলফামারীর ডোমারে নির্বাচনে ফল ঘোষণার সময় আনারস প্রতীকের পরাজিত প্রার্থী তোফায়েল আহমেদের ছোট ভাই মঞ্জুর আহমেদ ডনের নেতৃত্বে উপজেলা পরিষদের হলরুমের চেয়ার টেবিল, দরজা, জানালাসহ আসবাবপত্র ভাঙচুর ও বিজয়ী প্রার্থীর সমর্থকের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত 9:30টার দিকে ডোমার উপজেলা পরিষদের হলরুমে এ ঘটনা ঘটে। এখান থেকে বিজয় ঘোষণা করার পরে ওরা হঠাৎ করে পরিকল্পিতভাবে মিছিল বের করে নিয়ে আসে এবং ভুয়া করে সম্পূর্ণ লোকজনের উপর ক্ষিপ্ত মারধর শুরু করে এবং ছন্ন বিচ্ছিন্ন হয় সব লোক। আর আমি এক পর্যায়ে এদিকে গেলে আমাকে ধরে সবাই প্রচুর হারে মারধর করে আমার এইখানে আঘাত করছে, এখানে পিঠে আঘাত করছে। আমি একবারে দেখছি যে অনেকগুলো লোক আসিয়া এমনভাবে চেয়ারগুলো দিয়ে ঢেলাচ্ছে, তখন আমি অজ্ঞান হয়ে যেতেছি। আমার পা চেয়ারের ভিতরে ঢুকছিল, আমি তো বের হওয়ার পারি না, আমার মামা হাত ধরে বের করছি। পিছন দিকে ঢেলে আসতেছে, আমি সাথে দৌড় মারছি, দেখছি যে ম্যাডামের ঘর সামনে, আমি দৌড়াতে পারি না, পরে এসে আমার চেয়ারটা এই জায়গায় লাগছে এতটুকু। তা তো জানি না যে কী কারণে ঢেললো ওরা। এ সময় ঢাকা পোস্টের প্রতিবেদক সহ অন্যান্য সংবাদ কর্মীরা তাৎক্ষণিক সরে গেলে হামলার হাত থেকে বেঁচে যান। তবে পরবর্তী সময়ে আবারও ঢাকা পোস্টের প্রতিবেদকের উপর চেয়ার ছুড়ে মারেন প্রার্থীর ছোট ভাই ডন। তবে আবারও রক্ষা পান এ প্রতিবেদক। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মঞ্জুর আহমেদ ডন উপজেলার পশ্চিম বোরাগাড়ি এলাকার মৃত শওকত আলীর ছেলে। তিনি নীলফামারী জেলা পরিষদের ডোমার উপজেলার সদস্য বলে জানা গেছে। ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্রের খসড়া ফলে নিজেকে পরাজিত জেনে ভোটের ফল স্থগিতের জন্য ছোট ভাই ডনের নেতৃত্বে এ পরিকল্পিত হামলা চালান আনারস প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ। সেই সময় হলরুমে উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থী সহ সাংবাদিকেরা ভেতরে আটকা পড়েন। আমি অলরেডি আমাদের রিটার্নিং অফিসার মহোদয়, যিনি জেলা নির্বাচন অফিসার, তার সাথে কথা বলেছি এবং এটা আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিব। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় পালিয়ে যান ডন ও পরাজিত প্রার্থীর সমর্থকেরা। পরে রাত 11টার সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরি আলম ভোটের ফল ঘোষণা করেন। এতে 31,421 ভোট পেয়ে সরকার ফারহানা আক্তার সুমি বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ফলাফল যখন ডিক্লেয়ার হয়, আমাদের ডিক্লেয়ার হচ্ছিল একটার পর একটা কমিটি, একটার পর একটা সেন্টার। তো এখন নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে। এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য যারা জনগণের মধ্যে নাই, যারা জনগণের মন জয় করতে পারেন নাই, তারা এই নির্বাচনকে প্রতিহত করতে চেয়েছিলেন এবং তারা কৌশলে নির্বাচনের রেজাল্ট যাতে না আসে এরকম একটা পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশনকে, তারা সুন্দরভাবে আমাদের হাতে আজকে রেজাল্টটা দিয়েছে এবং যারা এই আজকে যে হামলা করেছে, একটি সরকারি অফিস আমরা হলরুমে এটি যে ভাঙচুর করেছে, তাদের আমরা শাস্তি দাবি করছি এবং তাদের এই উচ্ছৃঙ্খলা আচরণের জন্য আমি নির্বাচন কমিশনের কাছে চাই যে তারা একটা ব্যবস্থা গ্রহণ করুক এবং আমার প্রশাসন একটা ব্যবস্থা গ্রহণ করুক। ফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকরা উপজেলা পরিষদের মূল ফটকে আবারও হট্টগোলের সৃষ্টি করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রায় 20 রাউন্ড রাবার বুলেট ছোড়ে। লুনা আফরোজ স্নিপা, ঢাকা পোস্ট।